মোবারকবাদ। আজকের মাহফিলকে রণবৃদ্ধি করার জন্য আমার এহসান ভাই একজন আশিক মানুষ, আমার কাছে মনে হয় খুব সাদাসিধে মানুষের। যাই হোক, সবার কাছে ভালো লাগে তা না, আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুবই পছন্দ করি, ভালোবাসি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার এহসান ভাইকে এইরকম পরিবেশে আরো মাহফিল করার জন্য তৌফিক আরো বড় করে দেওয়ার তৌফিক দেয়, আমরা দোয়া করি বলে আমিন। ওনার সম্মানকে যেন দুনিয়াতে আল্লাহ বাড়ায় দেয়। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়িম থাকাটা বর্তমান পৃথিবীতে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। বাজি, আমরা আকীদা বুঝি না। আমি আকীদাটা মুক্তাসার আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা, এখানে মনে হয় কোনটা লুজ কানেকশন হয়েছে, একটু দেখেন তো। হ্যাঁ, ঠিক আছে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা অনেক সময় বুঝি না। ভাই, সুন্দর একটা প্যান্ডেল দেখতেছেন, এই প্যান্ডেল কিন্তু ধরে রাখছে খুঁটি। খুঁটি যদি না থাকে তাহলে সামানা থাকবে না, সামিয়ানা থাকবে না। মাটি যদি না থাকে তো খুঁটি থাকবে না। সামিয়ানা হলো জান্নাত, খুঁটি হলো ঈমান, মাটি হলো আকীদা। আরো বুঝাই, আমাদের দেশে জেলেরা মাছ মারে, সারা রাত্র জেলে মাছ মারতেছে। মাছ যেই ভাণ্ড বা ডালা বা ডুলার মধ্যে রাখি, এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডুলা। চট্টগ্রামে কি বলে? কক্সবাজারের ডুলা। এই ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, ফুটা থাকে, খসানো থাকে, সারা রাত জেলে মাছ মারার পরে কি মাছ পাবে ভাই? মাছ পাবে। কেন? এজন্যই মাছ পাবে না যে জেলের ডুলার নিচে ভাঙ্গা। একজনের আকীদা যদি বিশুদ্ধ না হয়, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি তার না হয়, 70,000 বছর তাহাজ্জুদ নামাজ যদি পড়ে, আকীদা হলো আমল রাখার ডুলা, আকীদা হলো ঈমান, হলো আমল রাখার ডুলা। কোন ব্যক্তির ঈমান যদি বিশুদ্ধ না হয়, কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও বাবা আল্লাহর জান্নাতের আশা করা যাবে সহজ হিসাব। আরেকটু বলি, আপনাদের দেশে গাভীর দুধ হয় কিনা? আজকের সভাপতি মহোদয় যদি কালকে ঘোষণা দেন যে আমি এই বাজারে 10 মণ 50 মণ দুধ সবাইকে ফ্রি ফ্রি দিব, এই 50 মণ দুধ নেওয়ার জন্য সব মানুষ আসবে, মোহতারাম সভাপতি দুধ দেবে। তো সভাপতি মহোদয় তিনি দুধও নিলেন, সাথে 1 লিটার গরুর প্রস্রাবও নিলেন। 50 মণ দুধের মধ্যে যদি 1 লিটার গরুর প্রস্রাব ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যদি বলে সবাই গরুর দুধ নিয়ে যান, ফ্রি ফ্রি দিলাম, আচ্ছা কোন মুসলমান কি গরুর দুধ নেবে? কারণ এই 50 মণ দুধের ভিতরে, 50 মণ দুধের ভিতরে এই 1 লিটার দুধ দেওয়ার জন্য দুধ সব শেষ। কিন্তু একই গাভী থেকে দুধ আসলো, একই গাভী থেকেই প্রস্রাব আসলো, একই গাভী থেকে দুধ আসছে, একই গাভী থেকেই প্রস্রাব আসছে। দুধ হালাল, প্রস্রাব হারাম। হালালের সাথে যখন হারামের মিশ্রণ হলো তখন হালাল হারাম হয়ে গেল, কিন্তু হারামের সাথে হালাল মিশ্রণ হওয়াতে কিন্তু হারাম হালাল হয়নি। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখন হারামের সাথে হালাল মিশাইলেন তখন হারাম কিন্তু হালাল হয় নাই, হালাল হারাম হয়ে গেছে। এই দুধ হচ্ছে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর গরুর প্রস্রাব হচ্ছে বাতিল আকীদা। বুঝলেও কিছু করার নাই, না বুঝলেও কিছু করার নাই। অনেকে বুঝেও না বোঝার ভান ধরে বসে থাকি, হুজুর বুঝি নে, কিন্তু বাজারে লাউ কিনতে যে লাউয়ের জান শেষ, খামসাইতে খামসাইতে, সিমটিতে সিমটিতে, আঙ্গুল ঢুকাইতে ঢুকাইতে লাউয়ের জিগে, এরে আমারে তুমি এই সারা দিয়ে, আপনাদের দেশে কি, আমরা ফরিদপুরের বাসাকে খামসাইনি আর কি, আপনাদের দেশে কি কয়? সিমটি। লাউরে সিমটিতে সিমটিতে লাউয়ের জাম শেষ, লাউয়ের জিগে সিমটিও কি লেগে, তুই জালি না বাতি, এটা দেখে কিনতে হবে না?
দুনিয়ার লাউ কেনার সময় জালিবাতি দেখে কিনেন, দুনিয়ার থেকে কবরে চলে যাবেন, ইমানদার হবেন না বেঈমানদার হবেন এটা বুঝে যেতে হবে না, এটা আগে বুঝতে হবে মুসলমান। কথা বলেন ঠিক না বেটে? লাউয়ের বেলায় বুঝেন কিন্তু ইমানের বেলায় বুঝেন না, তখন হুজুর বুঝি না। এটা আগে বুঝতে হবে বাবা, বন্ধু, এটা আগে বুঝতে হবে। এ মুসলমান, পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব, অবশ্যই আজ অথবা কাল কবরে চলে যাব। কি নিয়ে যাব? আমার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আদব এবং ভালোবাসা। এই আদব এবং ভালোবাসার কথা বলতে যাইয়া আমি মূল আলোচনার দিক থেকে আপনাদেরকে টেনে নিয়ে যাচ্ছি। বেশি লম্বা কথা বলবো না গো বন্ধু, ঈমান কি জিনিস বুঝাই দিয়ে যাই। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ আমলের আগে ঈমানের কথা বললেন। আল্লাহ আমলের আগে ঈমান। আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো। বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি নবীর উপরে, আমার হাবিবের উপরে ঈমান আনো, ঈমান আনো। আমি আল্লাহর পরেই নবীর উপরে ঈমান আনো, আল্লাহর পরেই নবীর উপরে ঈমান আনো। এই জন্য কোরআনুল কারীমের 40টা আয়াতের ভিতরে আল্লাহর ইতাআতের পরে নবীর ইতাআতের কথা বলা হয়েছে। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, আতিউল্লাহ যেখানে আতিউর রাসূল সেখানে আল্লাহ কিন্তু নিজের কথা একবারও বলেন নাই, কিন্তু আল্লাহ আমার রসুলের কথা একবার বলে দিয়ে আল্লাহ সমাধান দিয়েছে। আমি আল্লাহর পরে নবীর ইতাআত, আমি আল্লাহর গোলামি যেখানে নবীর গোলামি সেখানে। কিন্তু আল্লাহ এটাও জানাই দিয়েছেন, মাইয়ুতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর গোলামি হয়ে গেলে আমি আল্লাহর গোলামি আদায় হয়ে যায়। অনেক ভাইরা এই ইতাআতই বুঝে না, তাফসীর করে কিন্তু তাফসীরের মূল বিষয়টা বুঝে না। তাফসীর করে কিন্তু তাফসীরের মূল ভেদটা বুঝে না রে, তাফসীরের মূল ভেদ বুঝে না। এই জন্যই সাহাবীদের দিকে তাকাইতে হবে। সাহাবীরা কিন্তু পাহাড় দেখে আল্লাহ চিনে নাই।